আমি তো এই চারখানা রুটি খাই, এর জন্য এত পরিশ্রম করছি কেন? মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি? হ্যাঁ, না, মনুষ্য জীবনটা আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য, এই গাধার মতন খাটবার জন্য। কিন্তু লোকে মনে করেন এইটি সুখ। সে দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করছে, ওটাকে মনে করছে সে সুখ। এর নাম হচ্ছে গাধা। নমাং প্রবদ্ধন্তে মূঢ়া দুষ্কৃতিন নরাধমা। নরাধম কেন বলা হচ্ছে? যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্য, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্য, ভগবান কি সেই বস্তু জানবার জন্য, সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি। এই জন্য নরাধমা। নর মানে মানুষ, আর অধম মানে একবারে নিচ, ছোট লোক, মানে জানে না নিজের উদ্দেশ্য কি। আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানা লোক, বিএমএ পাস, সব ডিএসসি বিএসসি সব পাস করেছে, তারা তো ভগবত ভজন করছে না। তারাও সব ওই মূঢ়া হয়ে গেল, নরাধম হয়ে গেল। এটা কি কথা? না, ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান। ওই যে তারা জ্ঞান লাভ করেছে, ওই যে আমার ইউনিভার্সিটির ছেলেগুলো এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথাতে আমাদের কোনো প্রীতি নাই, আমরা এখন কি খাবো, তার যদি কথা কিছু বলতে পারে। মায়া অপরিত, এত লেখাপড়া শিখতে লাভটা কি হবে? খেতে পশু পক্ষী খেতে পায়, সে খেতে পারছে না, তার লাভটা কি হবে? জ্ঞান লাভ করে। সেই জন্য মায়া অপরিত জ্ঞান। কেন না? আসুরি ভাবমাশ্রিতা। এই লোকগুলি সব অসুর হয়ে গেছে। অসুর আর সুর দু রকম লোক আছে। সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে, দেবতা, তাদেরকে বলা হয়। আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না, তারা অসুর। দুই ক্লাসের লোক আছে। যেমন দৈব আসুর এই বছর, দৌ ভূত সর্গ লোকে দৈব আসুর এই বছর, দু রকম লোক আছে। এক ক্লাস হচ্ছে অসুর, আর এক ক্লাস হচ্ছে দেবতা। দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈব, আসুরস্তদ বিপর্যয়। যে ভগবত ভজন করে, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, সে হচ্ছে দেবতা, আর সব অসুর। এইসব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি, এই সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে, কোনো নতুন কথা নেই। আমাদের ভারতবর্ষেতে তো ভারতবর্ষেরই কথা, এই ভগবত গীতা তো অন্য দেশের কথা না। কিন্তু আমরা এসব ছেড়ে দিচ্ছি। এখন অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে, তাদের উপকার হচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না। আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না। মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন, এর সদ উপযোগ করা উচিত। সদ উপযোগ করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। প্রেমা পুমার্থ মহান, চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ, স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ, সেটা হচ্ছে ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসতে শেখা। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধোক্ষজে। অনেক রকম ধর্ম আছে, ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। সেটা কি না? যত ভক্তির অধোক্ষজে, যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয়, যেটা ভগবান নিজে শিক্ষা দিচ্ছে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, এইটাই হচ্ছে ধর্ম।